আব্বা, তোমার মাইজি ছেলে তো বিদেশ থেকে বাড়ি আসতেছে। তুমি তো জানো এক রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকে আর এক রুমে আমরা থাকি। আমি বলে একটা রুমও সার্টি পারবো না। আব্বা, আমার 2 রুমে বলে আমি একটা সার্টি পারবো না। আমি নতুন বিয়ে করেছি, ঘন ঘন আত্মীয় আসছে, আমি একটা সার্টি পারবো না। আচ্ছা ঠিক আছে, তোকে এর সামনে বাবা লাগবে না। দীর্ঘ 5 বছর পরে আজকে বাপ মায়ের মুখটা দেখবো, আমার যে কি আনন্দ লাগতেছে। আরে আব্বায়ে কত সুন্দর বাড়ি পেরেছে, দেখে তো আমার মনটা জোড়াই গেল। চিন্তা করিস না, আমি তো আছি নাকি। আব্বা, ওই দেখো কায়েম চলে এসেছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। ভাই তোমাদের যে আমি বললাম তোমরা এয়ারপোর্ট থেকে আবার রিসিভ করবা, পরে তোমাকে না পেয়ে আমি এয়ারপোর্ট থেকে একা একা চলে আইছি। বাড়ির ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে কি তোর এখন এয়ারপোর্টে নেস্টি যাওয়া লাগবে? ভাই তো তুমি এইভাবে করছো কেন? আরে বাবা তুই ওই সমস্ত বাদ দে। আমি যে তোর একটা দামি ঘড়ি নিয়ে আসছি কইলাম, তুই সে ঘড়িটা নিয়ে আসছিস তো? দেখ কিরকম ঘড়ি নিয়ে আসছিস, আমি একটু দেখি। দেখ আব্বা, দেওয়া দিনের মধ্যে আমার আইফোন নিয়ে আসছি কিনা? আরে বাবা তোর আইফোনের কথা করছিস, আমি একটা ঘড়ি আনতে কইলাম তাই আনেনি। আর এর ভিতরে সব পুরনো কাপড় চাপড় আর সাবান শ্যাম্পু এই সমস্ত এনেছে। এ সমস্ত বাংলাদেশে কিনতে পাওয়া যায় না। হ্যাঁ, এ কি করতে নিয়ে এসে? আচ্ছা বাবা তোরে আমি একটা ঘড়ি আনতে কইছি, আমার একটা ঘড়ি কিনতে কি তোর সব টাকা নষ্ট হতো? তুই যাওয়ার পরের থেকে তো ছোট ভাই আইফোন আইফোন করতেছে, সেই ছোট ভাইটার আইফোন পর্যন্ত তুই আনতে পারছিস না। কি করতে আসছিস? এই মাঠের কাজ শেষ, কালকে যে ওই মাঠে ধরবানে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল। আরে কায়ুম ভাই না, আপনি আর কিছুদিন আগে আসলে আপনার মায়ের মুখটা দেখতে পারতেন। মায়ের মুখ দেখতে পাতাম মানে? আব্বা এই এসব কি বলতেছে? আমার আম্মাজান কোথায়? আমারে ডেকে দাও। বাজান, কিছুদিন আগে তোর মা মারা গেছে। কি? আমার মা মারা গেছে? কই, তুমি তো আমার এসব কিছু কইছাও না। হ্যাঁ তোমার জানাই, আর তুমি তড়িঘড়ি করে বাড়ি চলে আসো, আর আমার এইদিকে সব রসাতলে যাক। টাকা পয়সার নামে খোঁজ নেই, একটা আইফোনের খোঁজ নেই, একটা ঘড়ির খোঁজ নেই। তুমি শুধু আসু আর যাও, আসু আর যাও। আব্বা তাই বলে আম্মা মারা গেল তুমি আমার একবারও জানানোর কথা ভাবলে না? আচ্ছা ঠিক আছে আব্বা, চলো ভিতরে চলো। দাঁড়া, উপরে যাবি? এ পাশে আবু সাইদ বিয়ে করি এক ঘরে, ওর শ্বশুর শাশুড়ি এসে আর এক ঘরে রয়েছে। এ পাশে তরিকুলিরও 2টো রুম লাগে। আব্বা তোমার ছোট ছেলে 2টো রুম লাগবে কেন? 2টো রুম লাগবে না, কিছুদিন আগে আমি তার বিয়ে দিছি। ও থাকে একটা রুমে, আর ওর শ্বশুর বাড়িতে লোকজন আসে, ওরা থাকে আর একটা রুমে। এখন তোরে আমি কোন জায়গায় জায়গা দেবো তুই বল? আব্বা তোমার ছোট ছেলে তুমি বিয়ে দিলে তা তো আমার একবারও কইলে না। সব কথা তোর বলতে বে, মা আমেরিকাছে তা তোর বলতে বে, ছোট ছেলে বিয়ে দিতে গেলে তোর বলতে বে। আর তুই অনার কোলে সংবাদ শুনি আজ আর যা, আজ আর যা। এমনিতে তুমি আমার 1,000 টাকা দিয়ে দিয়ে সব টাকাগুলো ধ্বংস। কয়টা টাকা দিচ্ছ তুমি এই বাড়ি দোকানি করে ছাড়া? তুমি কি করেছো কলজন তাই? আব্বা আমি পরবাসে যা কামাই করেছি সবই তো তোমার কাছে দিছি। আমি 8 বছরে না হলেও 1 কোটি টাকার বেশি আমি তোমার কাছে পাঠাইছি, আর এখন বলতেছে আমি তোমাদের জন্য কিছুই করিনি। এখন যাই হোক, তোর ভাইকে তো তুই এখন বাড়ি থেকে বের করে দিতে পারবি না। তা ওই রান্না করার এক পাশে রান্না করে আর এক পাশে একটা খাট দিয়ে আছে, তুই আপাতত তোর ব্যাটিং পাত্র নিয়ে ওই খাটের পারে দিয়ে থাক। আব্বা আমি পরবাসে এত কষ্ট করে এই বাড়িটা করলাম, আর আজকে আমার ওই রান্নাঘরে থাকতে হবে? আব্বা হায় রে বিদেশ। আসলে কি জানেন আব্বা, আমরা পরবাসীরা শুধুই টাকার মেশিন, টাকা ছাড়া আমাদেরকে কেউ ভালোবাসে না। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি যাদের জন্য এই বাড়ি তৈরি করেছি, যাদের ভালো রাখার জন্য ওই দূর প্রবাসে কাজ করেছি, তাদের সুখের জন্য যদি আমার গোয়ালঘরেও থাকতে হয় আমার কোনো আফসোস নেই। আচ্ছা ঠিক আছে, আমি রান্নাঘরেই থাকতেছি। কায়ম, কায়ম বাবা ভাত পেঁয়াজি খাইয়ে নে। কই তুই কথা করছে না কেন? আমার উপরে রাগ করলে নাকি? কি ব্যাপার কায়েম কই? তরিকুল কোথায় গেল? দরজায় বোঝাই এ আবার কিসের কাগজ? ধর তো, খুলে দেখি। আব্বা আজকে অনেকদিন পর প্রবাস থেকে ফিরলাম, ভাবছিলাম মা হাসি মুখে দরজা খুলে বলবে এই যে শুনছো তোমার ছেলে বাড়ি আসছে, কিন্তু সেই দরজাটা আজও আছে, শুধু মায়ের কণ্ঠটা আর নেই।
আমি পরবাসে মাথার ঘাম পায়ে ফেলে বাড়িটা করেছিলাম, ভাবছিলাম সবাইকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিব, কিন্তু আমার সেই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আমার তৈরি বাড়িতে ভাইদের শ্বশুর শাশুড়িদের থাকার জায়গা হলো, আর আমার জায়গা হলো রান্নাঘরে। আর হ্যাঁ, রান্নাঘরে চাউলের ড্রামের ওপর তোমার ঘড়িটা রেখে গেলাম, পাশে ছোট ভাইয়ের আইফোন। আব্বা আমি এখন চলে যাচ্ছি, মাকে বলো তার ছেলে এসেছিল কিন্তু থাকতে পারেনি, আমাকে ক্ষমা করে দিও। তোর খুব চল তো তোমার দেখি। অবাধ্য ছেলে। আইফোন নে, নে তোর আইফোন নে। এই সে আমার দামি ঘড়ি। কি করবো আমি এই দামি ঘড়ি, কি করবো আমি এই দামি ঘড়ি? আমার ছেলে কাউকে না বলে বুকে কষ্ট নিয়ে বাড়ি থেকে চলে গেল, আমি এই ঘড়ি কি বা হাতে দেবো?